গ্রামের মানুষের আপ্যায়ন কিন্তু একটু বেশিই হয়, কেননা গ্রামের মানুষ কিন্তু অনেক আন্তরিক থাকে আর তাদের টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু তাদের ভালোবাসার কোনো কমতি হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। প্রতিদিনের মতো শ্বশুর আব্বা সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে জাল থেকে মাছ নিয়ে আসে, তারপরে মাছ ঘরে দিয়ে চলে যায় মাঠে কাজ করার জন্য। শাশুড়ি আম্মা মাছগুলো কাটতে চলে গেল আর আমাকে বললে গেলো তুমি একটু আলু ভাজি করো। তো সকালে উঠে আমিও আলু ভাজি করে নিলাম। আজকে রুটি আর আলু ভাজি দিয়ে সকালে নাস্তা করে নেব সবাই মিলে। তো আমি আলু ভাজি কুটে রান্না করতে করতে শাশুড়ি আম্মা চলে আসছে, তারপরে রুটি বানাইছে। তো দুপুরে অনেক আজকে রৌদ্র উঠছে, আবার এই বৃষ্টি, এই রৌদ্রের ভিতরে সবাইকে মিলে আজকে বেলের শরবত খাওয়াবো। বেলটা কিন্তু অনেক পাকা ছিল আর আমার চাচা শ্বশুরদের গাছের বেল। কালকে রাত্রে কিন্তু অনেক ঝড় আসছে আর গ্রামে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। এমন একটা সময় গ্রামে আসছি, এই বৃষ্টি এই ঝড়, মানে বৃষ্টি আসলে তো কাদা দিয়ে পুরো চারদিক ভরে যায়। বাচ্চারা বাহিরে বের হলেই পিছলা খাইয়া পড়া যায়। তো আমার মেয়ে অলরেডি 3-4 বার কিন্তু ওরকম পিছলা খাইয়া পড়ছে। মাটিগুলো তো অনেক আঠালো থাকে। তো রৌদ্র এখন উঠছে, একটু পরে আবার বৃষ্টি নেমে যায়। যে সকালের ক্লান্তি দূর করার জন্য শরবত বানিয়ে নিলাম আর আমার হাজবেন্ড একটু কাজ করতেছে, শ্বশুর আব্বাও মাঠ থেকে চলে আসছে। সকালে নাস্তা খাওয়া দাওয়ার পর ইলেকট্রিক কিছু কাজ ছিল বাসার, তো টুকটাক সেই কাজগুলোই করতেছে। নিমিষের ভিতরে এমন তুফান নামছে, বিশ্বাস করবেন চারদিকে অন্ধকার হয়ে, ঘোর অন্ধকার হয়ে তুফান আসা শুরু করে দিল। তো আমাদের বাসায় আজকে কিছু মেহমান আসার কথা ছিল। তো প্রথমে ভাবতেছি এত বৃষ্টি ঝড় তুফানের ভিতরে মেহমানরা হয়তো আর আসতেই পারবে না। তো যাই হোক, তা পরক্ষণেই দেখলাম আধা ঘন্টা এরকম বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কমে গেল। মেহমান বলতে বিকেলবেলা নাস্তা পানি করবে, আমার দেবরকে আজকে দেখতে আসবে। তো তার জন্যই আজকে কিছু আয়োজন করব। তো আজকে শর্টকাটে রান্না বান্না করব, কারণ যেহেতু বাসায় মেহমান আসবে, আবার এদিকে বৃষ্টি আর গ্রামে তো একটু কষ্টসাধ্য হয়ে যায় সবকিছু মিলিয়ে ঝিলিয়ে। শাশুড়ি আম্মাকে বলতেছিলাম যে আম্মা আজকে শর্টকাটে যে কোনো একটা রান্না করেন, লাগলে বিকেলে রান্না করব। তো আজকে আমার ডিম রান্না করে নিলাম দুপুরে। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করার পর দেখি বিকেলে আবার অনেক রৌদ্র উঠছে। তো মেহমানরা ফোন দিয়ে বলতেছে যে আসবে। তো তাদের জন্য বিকেলে নাস্তা টাস্তা সব কিছু রেডি করলাম, সব কিছু কেটে কুটে রেডি করতেছি, কারণ তারা তো আসবে। তো পরক্ষণেই তারাও চলে আসছে। আমিও একা হাতেই সব কিছু গোছকাজ করে নিচ্ছি আর আমার শাশুড়ি আম্মা তো মেহমানদের সাথে কথাই বলতেছে। আমার ননদও ছিল পাশে, আমাকে হেল্প করছে। তো সব কিছু গোছকাজ করে দিছি, আমি এগুলো রেডি করে দিছি। ফল ফ্রুট কেটে আমি সব কিছু রেডি করে দিয়েছি আর আমার ননদ আমার হাজব্যান্ড সব কিছু মেহমানদের সামনে নিয়ে সার্ভ করছে। মেহমানরা আবার কি কি নিয়ে আসছে, এই যে দই আনছে, মিষ্টি নিয়ে আসছে, চিপস নিয়ে আসে বাচ্চাদের জন্য। তো এগুলো তো মেহমানদের সামনে দিতে হবে। তো আমার ননদ আবার সব কিছু এগুলো খুলতেছে, সব কিছু খুলে পারতেছে না, তাই বটি দিয়ে আবার কাটাকাটি শুরু করছে। মেহমানদের সামনে থেকে একটা করে খাওয়া হচ্ছে আর একটা করে নিয়ে আসছে আর আমি এদিক দিয়ে একটা করে বেড়ে বেড়ে দিচ্ছি আর এগুলো নিয়ে যাচ্ছে। তো এখন দিলাম আবার সেমাই। তো সেমাই দেওয়ার পর মিষ্টি দেব, রসমালাই দেব, তারপরে একটা একটা করে সব কিছু সামনে দিতে হবে, কারণ নতুন মেহমান, নতুন সম্পর্ক করতে হলে তাদেরকে একটু আপ্যায়ন করতে হয়। আর মুন্সিগঞ্জের মানুষ তো একটু আপ্যায়ন একটু বেশি হয়। এই গ্রামে আসার পর শ্বশুর আব্বা বলতেছে চলো এক জায়গায় নিয়ে যাব। তো সেখানে মেয়ের বাসায় নিয়ে গেছিল। যদি জানতাম তাহলে মেয়ের বাসাও আমি ভিডিও করে নিয়ে আসতাম, তো সেটা আর হয় নাই। আজকেই প্রথম মেয়ের পক্ষ থেকে ছেলের বাসায় ছেলেকে দেখতে আসছে। তো ওরকমভাবে কি কথাবার্তা হবে জানি না, কিন্তু তাদের অনেক পছন্দ হয়েছে। আমরা যখন মেয়েকে দেখতে গেছি, মেয়েকে দেখেও আমাদের অনেক পছন্দ হয়েছে আর দেখতেও মানে মাশাআল্লাহ খুব ভালোই ছিল আর পরিপাটি ছিল আর অনেক ভালোই আপ্যায়ন করছে। ছেলে মেয়েকে পছন্দ করেছে, মেয়ে ছেলেকে পছন্দ করছে আর এই কারণে আমরা সামনে আগাইতাছি। তো এই যে দইও দিয়ে দিলাম, আমি বেড়ে বেড়ে দিচ্ছি আর আমার ননদ এগুলো নিয়ে নিয়ে যাচ্ছে। সবকিছু খাওয়া দাওয়া করার পর তারপরে চলে গেলাম কথাবার্তার কাজে। তো এলাকার মেম্বারশিপ ছিল, আমার শ্বশুর আব্বা, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি এবং গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি ছিল এবং মেয়ের পক্ষ থেকেও তার দুলা ভাই ভাইয়েরা ছিল। ওরা যেহেতু কথা বলছে, আমি আর এর মাঝে এত ছিলাম না, একটু ভিডিও করে নিয়েই চলে আসছি। তারপর চলে আসছি চা বানানোর জন্য। দেখতেছি ফাইনাল কথাবার্তার দিকে চলছে, তার জন্য খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আমি আবার চা বানাইতে বসে পড়লাম। কিন্তু সকলের মতামতের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটা ডেট পড়ে গেছে। অবশ্যই সকল আপডেট আপনারা জানতে পারবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন।